বিএনপি চলে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আজকের বিশাল আমাদের বিশাল মিছিল এই মিছিল প্রমাণ করে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করলো, সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ, লক্ষ লক্ষ জনগণ সেই মইনুল রোডের বাসার দিকে তারা ধাবিত হতো, তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না। আজকে একজন অবৈধ ভাবে একজন একেবারে অস্থির এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি, এতদিন তুমি আমাকে ডার্লিং বলে, আজকে আবুলের বা এখানে এইভাবে কথা বলছো কেন? দূর হজ করে চ্যারিটি ফান্ডে আসছিল, সেই টাকা এখন 6 কোটি টাকার উপরে হয়েছে, ব্যাংকে জমা আছে। সেই মামলা সাজায়া তারে জেলে দিছেন, তারা এখন পর্যন্ত চিকিৎসার সুযোগ দেন না। আজকে এই পুলিশদেরকে বলবো, বিচার বিভাগকে বলবো, আপনাদের আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী, এই পুলিশের সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর একটা ব্যাংক নিছিল শেখ হাসিনার থেকে। ওই ব্যাংকে আমাদের এই বিএনপি চলে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুবারের হাতে, না রয়ের চিপের হাতে? তাদের রিমোট কন্ট্রোলে তো আপনাদেরকে চলতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদেরকে রাখছে, ভারতই আপনাদের রাখবে। এই তো তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। আর কাদের সাহেবের কথায় মনে হয় ডেমোক্রেসি মিনস বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া, নাকি এর বেশি কিছু মনে হয় না। সংক্ষেপে যদি বলি, আজকে বাংলাদেশটা আজকে কাটাতারে ঝুলছে।
অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি। ফেলানি যেমন কাঁটাতারে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাঁটাতারে ঝুলছে। এই কাঁটাতার কাটতে হবে, এই ঝুলিয়ে রাখা চলবে না।